হে এভরিওয়ান, শুরু করছি আজকের ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার ইভিনিং রুটিন। মানে হচ্ছে আমি সন্ধেবেলা থেকে কি করি। তো এখন আমি সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আমি এখন একটা টিফিন বানিয়ে নেব, যেটা আমি এখন খাবো। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কি টিফিন বানানো হবে। এখানে আমি আজ বানাচ্ছি ম্যাগি। অন্যান্য দিন ম্যাগিটা আমি নর্মালি করে থাকি, মানে ওই জলে শুধু সেদ্ধ করে খেয়ে নিই। আর আজকে একটু স্পেশালভাবে বানাবো, কারণ অনেক দিন বাদে এটা বানাচ্ছি। যদিও আমার চাউমিন খেতে ইচ্ছা করছিল, কিন্তু চাউমিন এখন ঘরে নেই, সেই জন্য ম্যাগি বানাবো। আর ম্যাগির প্যাকেটগুলো দেখেছো তো, সাইজে কত ছোট করে দিয়েছে আর একদম পরিমাণে অল্প দিয়েছে। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন মা প্রায়শই ম্যাগি বানিয়ে দিত। এটা আমার রোজকার টিফিন হয়ে গেছিলো এক সময়। কিন্তু তখন ম্যাগির পরিমাণটা অনেকটা পরিমাণেই ছিল, একটা ম্যাগিই খেতাম, মানে একটাই নিয়ে যেতাম টিফিনে। আর এখন দুটো হলেও যেন মনে হয় কতটা কম, পরিমাণটা একদম কমিয়ে দিয়েছে। আর যদিও আমি ম্যাগি এইভাবে একদমই খাই না, শুধুমাত্র সিদ্ধ করেই খাই। আমার না সিদ্ধটা খেতে খুব ভালো লাগে। যদিও ম্যাগির মশলাটারও অনেকটাই চেঞ্জ হয়েছে, আগে একটুখানি দিতেই বেশ চড়া লাগতো, কিন্তু এখন ম্যাগির সেই রকম টেস্ট আর নেই। মশলাটা একদম হালকা করে দিয়েছে, সেই জন্য মশলাটা দেওয়ার পরেও যেন মনে হয় আর একটু মশলা হলে ভালো হতো। বেশ মশলাদার একদমই হয় না। আর আমি না মশলা অ্যাড করে একদম খেতে পারি না, শুধুমাত্র ওরকম সিদ্ধ করে আর একটু বাটার দিয়ে দিই, তাতে আমার খেতে দারুণ লাগে। তো এখন আমি কিন্তু মশলা দিয়েই বানাবো। এটা যেহেতু অনেক দিন বাদে আমি ট্রাই করছি, সেই জন্য একটু মশলা দিয়ে বানিয়ে খেতে ইচ্ছা করছে। আর এখানে জানো তো, আমি ম্যাগিটাকে সিদ্ধ করতে বসিয়েছি, আর চামচের মাধ্যমে একটু নেড়ে দিচ্ছি, যাতে না নিচটা ধরে যায়। তো ওদিকে তো ম্যাগিটা সিদ্ধ হতে থাকছে, আর এদিকে আমি কড়াটা বসিয়ে বাদবাকি সবজিগুলো ভেজে নেব। সেই জন্য কড়াটা এখন বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ম্যাগি কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি জলটা ছেঁকে নিচ্ছি। আর ম্যাগিটা দেখো কইটুকানি হয়েছে, মাত্র একদম একটুখানি। এতে যদি না সবজি অ্যাড করি, তাহলে কিন্তু খেয়ে একদমই পেট ভরবে না। সেই জন্য একটু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে বেশি কিছু না, শুধু গাজর আর একটু টমেটো কেটেছি, ওইটা দিয়েই আজ করব। আর পেঁয়াজ অ্যাড করব না, পেঁয়াজ ছাড়াই আমার খেতে ভালো লাগে। তবে পেঁয়াজের বদলে কাঁচা লঙ্কা আর রসুন কোচানো আছে, ওইটাই ফোড়ন হিসেবে আমি ব্যবহার করব। আর বিনস দিতাম, কিন্তু ফ্রিজে গিয়ে দেখলাম বিনস শেষ হয়ে গেছে, সেই জন্য অগত্যাই গাজরটাই পড়েছিল, গাজরটা নিয়েই চলে এসেছি। এইদিকে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইয়ের জন্য চা করতে এসেছিল, কিন্তু যেহেতু আমি এখানে ম্যাগিটা বানাচ্ছি সেই জন্য চলে গেল। বলল পরে এসে আমি চা বানাবো। আর চাটা আমিই বানিয়ে দিতাম, কিন্তু আমি যেহেতু ম্যাগিটা করছি, করতে করতে দেরি হয়ে যাবে বলে সেই জন্য আমাকে আর কিছু বললো না। বলল তুমি ওইটা করে খেয়ে নাও, তারপরে আমি বাপিকে চা করে দেবো। তো এখন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। গাজরটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিয়েছি। আমার সব তরকারিতে পেঁয়াজ না হলেও চলবে, কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটা আমার চাই। ওটা ছাড়া যেন মনে হয় কোনো ফোড়নই কমপ্লিট হয় না। আর একটা জিনিস হচ্ছে ডিম। আমার বরমশাই তো চাও বলো কিংবা ম্যাগি, কোনো জিনিসটা করলেই সেটাতে ডিম দিতেই হবে। কিন্তু আমি যেহেতু ডিম ছাড়াই খেতে ভালোবাসি, সেই জন্য আমি ডিম অ্যাড করি না। আর ডিম পেঁয়াজ এগুলো সবসময় দিয়ে খেতেও ভালো লাগে না। আর একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সোয়া সস। এই ম্যাগিটাকে একটু পাহাড়ি স্টাইলে বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পাহাড়ি স্টাইল তো হয়নি, উল্টে একদম অন্য রকম হয়ে গেছে। আর এর একটাই কারণ, ম্যাগিটা অনেকটাই বেশি সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি একদমই নাড়তে পারছি না, গায়ে লেগে লেগে যাচ্ছে। আর পাহাড়ি স্টাইলে দেখবে ওরা না সোয়া সস, তারপরে টমেটো সস, আরও অনেক রকম সস দেয়, আর বেশ স্পাইসিও হয়, আর তার সাথে বেশ টক টক খেতে লাগে। ভেবেছিলাম সেরকমই বানাবো, কিন্তু সেরকম তো হলো না, সব জগা খিচুড়ি পাকিয়ে গেল। ভেবেছিলাম একরকম আর হয়ে গেল অন্য রকম। তো আর কি আর করা যাবে। সোয়া সসটা আর টমেটো কেচাপটা অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। যদিও একটু স্পাইসি হলে খুব ভালো হতো। আমি তো ম্যাগি মশলাটা দেওয়ার পর আর অন্য কোনো মশলা অ্যাড করিনি, তবে মশলা অ্যাড করলে খুব ভালো হতো। ভিনিগার আর একটু মশলা অ্যাড করলে বেশ টক আর ঝালটা ব্যালেন্স হয়ে যেত, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগতো। আর যেহেতু ম্যাগিটা পরিমাণে অনেকটাই কম হয়ে গেছে, সেই জন্য আমি আর ইচ্ছা করেই টক জিনিসটা দিইনি। যদি বেশি টক হয়ে যায়, খেতে না পারি, তাতে তো আরোই বাজে খেতে লাগতো। সেই কারণে ভিনিগার অ্যাড না করেই এইভাবেই সাদামাটা বানিয়ে নিলাম। দেখতে হয়তো একদমই ভালো হয়নি, তবে খেতেও যে খুব একটা খারাপ হয়েছিল তা নয়। তবে ভিনিগারটা অ্যাড না করে যদি একটু এক্সট্রা মশলা কিছু অ্যাড করতাম, তাহলে মনে হয় আর একটু খেতে ভালো হতো।
তো এখানে আমার ম্যাগি এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ভালো করে নামিয়ে নিলাম। তো এবার আমি গিয়ে বসে খাবো, আর ততক্ষণে আমার শাশুড়ি মাও চলে এসেছে আমার শ্বশুরমশাইয়ের চাটা করে নিতে। আমি বললাম বানিয়ে দেবো, কিন্তু মা বলছে যাও তুমি এটা বানিয়েছো খেয়ে নাও, ততক্ষণে আবার ওটা ঠান্ডা হয়ে যাবে। আর আমার একটা কি বাজে গুণ জানো তো, আমি না গরম গরম কোনো জিনিস বানিয়ে না খেলে ঠান্ডা হয়ে গেলে একদম খেতে পারি না। তো এখন আমি এই ম্যাগিটা উপরে নিয়ে চলে এসেছি, আর তার সাথে চালিয়ে নিয়েছি টিভি। টিভি দেখতে দেখতে ম্যাগিটা আমি খেয়ে নেবো। আর সব দিন তো ম্যাগি থাকে না, কোনো কোনো দিন মুড়ি, চা, বিস্কুট এই সমস্তও খেয়ে থাকি। তবে এক একদিন চাউমিন ম্যাগিও বানিয়ে থাকি, ডিম টোস্টও খেয়ে থাকি। তো আজকের ব্লগটা আমার এইখানেই শেষ করছি। আমি টিভি দেখতে দেখতে এখন ম্যাগি খেতে থাকি, আর তোমরাও আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। ফিরে আসবো এরকমই একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো আমার ভ্লগ। আর হ্যাঁ, আমার ভ্লগ দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।